দ্বারপ্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরো দেশ যখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত, তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিক অভিযোগও উঠে আসছে। বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপির দাবি, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দিচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা অভিযোগ করছেন, পেশি শক্তি ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন তারা। নির্বাচনী আমেজ ও অভিযোগ প্রতিযোগিতার এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো দলের পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্র জানায়, ওই অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বর্তমান পরিস্থিতি ও নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনের সময় কোনো স্বজনপ্রীতি বা পক্ষপাত চলবে না। ভোটের মাঠে পেশাদারিত্ব বজায় রেখে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সেনাপ্রধান আরও বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে নিতে হবে যাতে সব শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন। ভোট কেন্দ্র ও মাঠে নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিয়ে ঘরে ফিরতে পারবেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, দেশের সংকটময় সময়ে সেনাবাহিনীর সদস্যরা সব সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতেও সেনাবাহিনী যে দায়িত্ব পালন করছে তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচন শেষে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এ সময় সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব ও উস্কানিমূলক বক্তব্য নিয়েও কথা বলেন। কর্মকর্তা ও সৈনিকদের ধৈর্য ধরে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের উস্কানিতে প্রতিক্রিয়া না দেখানোর জন্য সতর্ক করেন তিনি। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, যাতে নির্বাচনের সময় কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। উল্লেখ্য, 24 জুলাইয়ের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অস্থিরতা দেখা দেয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন পর্যন্ত মাঠে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দফায় দফায় এই মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়, যা নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।